আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি গুড নিউজ দেব, সেটা হচ্ছে ফাইনালি আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ মনিটাইজেশন অন হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমি কতটা খুশি, আমি আজকে আপনাদেরকে আসলে আমি অনুভবটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, কারণ আপনাদেরকে আমি গাইড দেই। আমি যদি আসলে মনিটাইজেশনটা অন না করতে পারি, তো আসলে আপনাদেরকে আমি কিভাবে জ্ঞান দিই, প্রশ্ন আসে কিন্তু। ঠিক আছে, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। আর একটা বিষয় আমি বলছি যে আমার অনেক ভাই বোন রয়েছেন, ডিয়ার অডিয়েন্স, যে আপনি ভাবছেন হয়তো যে আসলে আমার ধারে ইউটিউব হবে না, ফেসবুক হবে না, আমি আসলে এই জগৎ বা এই প্ল্যাটফর্ম আমি ছেড়ে চলে যাই। হ্যাঁ, আপনারা যারা এই সমস্ত কথা আপনার আপনার ব্রেনে আপনি অটোমেটিক ঢুকিয়ে ফেলেছেন, ওই সমস্ত ভাই ও বোনদের বলছি, প্লিজ ভাই, আজকের ভিডিওটা আপনি অন্ততপক্ষে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন। আমি আশা করছি আজকে এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু নিতে পারবেন। সেটা হচ্ছে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করব। আমি আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন। আমি ইউটিউবে আসি 2024 সালে এপ্রিল মাসে। আমি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো তখন আমার টার্গেট ছিল যে ইউটিউবে আমি ইনশাআল্লাহ একদিন অবশ্যই সফলতা অর্জন করব। সেটা হোক আজ, সেটা হোক কাল, অথবা সেটা হোক 1 বছর পর, সেটা হোক 2 বছর পর। আমি এই কয়েকটা কথা আমি আমার মাইন্ডে আমি সেট আপ করে রেখেছি। আমি জাস্ট ধাপে ধাপে কাজগুলো করেছি। তো আপনারাই দেখতে পাচ্ছেন চ্যানেলে 2 বছরে মাত্র 66টি ভিডিও আপলোড দিয়েছি। আসলে বিষয়টা আমি খোলামেলায় বলছি, যেহেতু আমি চাকরি করি, আসলে ওরকম প্রপারলি আমি আসলে সময়টা পাচ্ছি না। যেরকম সময়টা দিলে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব অথবা এখান থেকে আর্ন করা পসিবল, ওই সময়টা আমি আসলে পাচ্ছি না, বিধায় আমি আসলে ভিডিও আসলে এখানে দিতে পারছি না। ঠিক আছে, তো 2024 সাল আমি যখন আমি ইউটিউবে আমি নতুন ভিডিও আপলোড দিলাম, তো আমাকে অনেকেই বলল, অনেক বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যেহেতু আমি ঢাকায় থাকি, অনেকে বলছিল যে শামীম, তুমি যেহেতু চাকরি করো, তো আলহামদুলিল্লাহ ভালো আছো, তো আসলে কি দরকার এরকম ইউটিউব করার, ফেসবুকে ভিডিও বানান, কি দরকার ভাই, মানুষ খারাপ বলবে, এই সেই। হ্যাঁ, মানে অনেক আদারওয়াইজ কথা। আমি আসলে তাদের কথা কোনো কান দেইনি, কারণ আমি তো জানি আসলে ইউটিউব অথবা ফেসবুকের প্ল্যাটফর্মটা আসলে কিরকম বা এটার ফিউচার কিরকম হতে পারে। বর্তমানে ফেসবুকের আসলে ভবিষ্যৎটা যেহেতু একটু খারাপ, তো ইউটিউবের আসলে এটা পুরোটাই ভিন্ন। হ্যাঁ, আমি ধাপে ধাপে আপনাদেরকে বলবো, একটু অপেক্ষা করেন। তো ওই সমস্ত ভাইদের আমি রিপ্লাই দিতাম যে ভাই, সমস্যা কি, আমি চাকরি করছি, আমি ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করছি, সমস্যা কি, ওখানে তো আমার কোনো ওরকম কষ্ট হচ্ছে না, আমি আমার মতো কাজ করছি, তো আপনাদের কি সমস্যা? আমি সুন্দরভাবে এরকম রিপ্লাই দিতাম। তো অনেকেই আমাকে নানান ভাবে, অনেক কটূক্তি ভাবে অনেক বাক্য বলেছে, যদি আমি কোনো রিপ্লাই করিনি। কারণ আমি তো জানি আমার মাইন্ডসেটে আমি কি সেট করে রেখেছি, আমি আমার গেইন কি রেখেছি, আমি সেটা তো জানি যে 2 বছর পর আমি আমার চ্যানেলকে কোথায় নিয়ে যেতে চাই এবং আমি নিজেকে আসলে কোন পর্যায়ে দেখতে চাচ্ছি ইউটিউবে, সেটা আমি তো জানি। আমি একটাই মাথায় রেখেছিলাম যে আমি সপ্তাহে যদি একটি ভিডিও না বানাতে পারি, মাসে একটি ভিডিও বানাবো। আমি যদি মাসেও একটি ভিডিও না বানাতে পারি, তাহলে আমি বছরে একটি ভিডিও বানাবো। আমি এটাও ভেবেছিলাম। হ্যাঁ, জাস্ট তবু ফাইনাল সিদ্ধান্ত, ইউটিউব ছাড়া যাবে না। আমার যত কষ্ট হোক, আমার যত পরিশ্রম হোক, যত ধৈর্য হোক, আমি ইউটিউব কখনো ছাড়বো না। কারণ এটার এটার ভিতরগত দিক আমি যা যা দেখেছি আমার নিজের চোখ থেকে, আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না যে এটার ফিউচার আসলে কিরকম। হ্যাঁ, এটার ভবিষ্যৎ আসলে কিরকম। তো অনেকে এখন বলবেন যে ভাই, হ্যাঁ, মনিটাইজেশন পেয়েছেন, এখন কি আসলে আপনি লাখপতি হয়ে যাবেন? না ভাই, লাখপতি নয়, জাস্ট মাইন্ড সেট আপ। হ্যাঁ, আমি আমার মাইন্ড সেট আপটা আমি ঠিক রেখেছি যে আমি ইউটিউবে ইনশাআল্লাহ একদিন অবশ্যই সাকসেস হব, যদি মহান আল্লাহ তাআলা চায়। এবং আপনাদের দোয়া ও ভালোবাসা অবশ্যই রয়েছে, আমি এটা অস্বীকার করব না। আপনারা আমার ভিডিও দেখেছেন বলে বিদায় আমার চ্যানেলটা আজ ইনশাআল্লাহ মনিটাইজেশন অন হয়েছে। হ্যাঁ, তো 2024 সাল গেল, আমি এখানে 10 থেকে 15টা ভিডিও আমি আপলোড দিলাম। তো আসলে ভিডিওর কোনোটা র্যাঙ্ক হচ্ছে না। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, 500 ফলোয়ার রয়েছে, তবুও স্টার সেটআপ কেন আসেনি। হ্যাঁ, তো এই ভিডিওটা থেকে আমার 10,000 সামথিং ভিউজ পেয়েছিলাম আমি। তো সেখান থেকে আমি প্রায় 400 450 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 2024 সালের লাস্টের দিকে, অক্টোবর কিংবা নভেম্বর মাসের কথা বলছি। তো 2024 চলে গেল। তো আমি আমার ওয়াচ টাইম আমার কি হলো, 450 অথবা 60 ঘন্টার মতো আমার ওয়াচ টাইম ছিল।
তো আমি ওই সময় আমি কখনো হতাশাজনক অবস্থায় রইনি, কারণ আমি একটা জিনিস আমি মাথায় রেখেছি, যেহেতু আমি এসইও করে আমি সুন্দরভাবে ডিসিপ্লিন মেনে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই, আমি আশা করি যে আমার একটা ভিডিও 1 মাস হোক, 2 মাস হোক, 6 মাস পর হোক, 1 বছর পর হোক, একটা ভিডিও আমার হিট হবেই। আর সেই ভিডিওটা থেকেই আমি 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম ইনশাল্লাহ আমি গেইন করতে পারবো। এটা আমি মাইন্ডে আমি সেট আপ রেখেছিলাম যে হবেই হবে, হোক না একটু একটু কষ্ট। আমি এটাও টার্গেট করেছিলাম যে মিনিমাম 100 থেকে 200 ভিডিও আমি আপলোড দেবো ইউটিউবে, আমার যা হয় হোক, মনিটাইজেশন পেলাম না হয় না পেলাম, কিন্তু টার্গেট একটাই রেখেছিলাম, 100 অথবা 200 ভিডিও আমি আপলোড দিবই দিব। হ্যাঁ, আমি এটা আমার মাইন্ডে আমি সেট আপ করে রেখেছিলাম। তো 2024 গেল, এবার আসলো 2025 সাল। হ্যাঁ, 2025-এর জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, জুন জুলাই গেল, ওরকম আমি ভিডিও আপলোড দিতে পারিনি সময়ের অভাবে। সময় পেলেও একটু হতাশায় ছিলাম মাঝখানে, যে আসলে ভিউজ হচ্ছে না, আসলে কি রিলেটেড ভিডিও বানাবো, আসলে কি আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারবো না, আমার আশাটা কি আসলে আসলে পূরণ হবে না। আসলে ইনকামের ব্যাপারটা 2 টাকা, 4 টাকা, 50 টাকা, 100 টাকা আসলে ইনকাম ফ্যাক্ট না। দিন শেষে আসলে টার্গেটটা ছিল মনিটাইজেশনটা অন করা। হ্যাঁ, তো 2025 সাল যখন আসলো, আমি আগস্ট সেপ্টেম্বর গেল, অক্টোবরে আমি কি করলাম, আমি কয়েকটা কন্টেন্ট তৈরি করলাম টিকটক বিষয়। হ্যাঁ, টিকটক বিষয় আর হচ্ছে ফেসবুক নিউ একটা আপডেট আসছিল ওই সময়। তো এই দুইটা বিষয়ে আমি দুইটা ভিডিও বানিয়েছি। তো আমি আশা আশা করছিলাম যে ভিডিওটা একটু ভিউজ পেতে পারি, সম্ভাবনা রয়েছে, যেহেতু ইউটিউব অথবা ফেসবুকের অ্যালগোরিদম ওরা চেঞ্জ করেছে, তো কিওয়ার্ডের কিছু ব্যাপার স্যাপার আছে। আপনারা যারা এসইওর কাজ জানেন, আপনারা আসলে বলে বুঝবেন। তো আমি আশা করছিলাম যেহেতু আমার কিওয়ার্ডটা র্যাঙ্ক করেছে, তো আশা করছি যে এই ভিডিও থেকে আমি মোটামুটি ভিউজ পেতে পারি, ওয়াচ টাইম পেতে পারি, এটা আমি ভেবে রেখেছিলাম। তো ভিডিও আমি যখন আপলোড দিলাম, 24 ঘন্টা গেল, 48 ঘন্টা গেল, ওরকম ভিউজ পাচ্ছি না, 100, 200, 500, হ্যাঁ এরকম ভিউজ। তো যখন আমি 1 মাস পর আমি ইউটিউব স্টুডিওতে ঢুকলাম, তখন আমি দেখি আমার ওই সেম ভিডিওতে, তো আমার ওই সেম ভিডিওটিতে 5000 প্লাস ভিউজ আসছে। ঠিক আছে, তো আমি ওটা দেখে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি, যে তখন ভাবছিলাম যে চ্যানেল হয়তো এখন র্যাঙ্ক করছে, তো আসলে এখন প্রপারলি আমার ভিডিও দেওয়া উচিত। হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম। তো ওই দুইটা ভিডিও আলহামদুলিল্লাহ এখন বর্তমানে দুইটা ভিডিও থেকে আমি 25-50 হাজার প্লাস আমি ভিউজ পেয়েছি, এবং ওয়াচ টাইম পেয়েছি প্রায় 3000 ঘন্টা প্লাস। হ্যাঁ, দুইটা ভিডিও থেকে। তো আমরা অনেকেই জানি যে ইউটিউবে মনিটাইজেশন অন করতে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি দুইটা ভিডিও থেকে, হ্যাঁ দুইটা ভিডিও থেকে আমি প্রায় 3000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস পেয়েছি। তো দেখেন আলহামদুলিল্লাহ, যেখানে আমি হতাশায় ছিলাম, যেখানে আমি 1 বছরে 450 ঘন্টা ওয়াচ টাইম আমি গেইন করেছি, সেখানে মাত্র দুইটি ভিডিও থেকে 3000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস পেয়েছি। হ্যাঁ, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি আসলে ব্যাপারটা মাথায় রেখেছি, আমি ওখান থেকে আমি আর হাল ছাড়িনি, কন্টিনিউ করছি, হয়তো সপ্তাহে না পারছি বা মাসে পারছি। হ্যাঁ, আমি মানে ওরকম গ্যাপ দেইনি। তো এভাবে গেল, 2026 সাল আসলো, 2026-এর জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, তো ওয়াচ টাইম আসলে যোগ হচ্ছে না। হ্যাঁ, তো হঠাৎ দেখি এই 2026 সালে মে মাসের আমি দুপুর 1টার দিকে আমি ইউটিউব স্টুডিওতে আমি প্রবেশ করেছি এবং আর্ন অপশনে আমি ক্লিক করেছি। তখন দেখলাম যে আসলে মূল রহস্যটা, যে ওরা আসলে অ্যাপ্লাই বাটনটা আমাকে অন করে দিয়েছে। আমি কি বলবো ভাই, আসলে আমি এটা আর খুশিটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আসলে যারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন ভাই, আমি আমি আসলে আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। কারণ আমি একদমই ভেবেছিলাম যে আসলে আমার দ্বারা ইউটিউব হবে না, কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেক দূর, 1000 সাবস্ক্রাইবার অনেক দূর। যদি আমার সাবস্ক্রাইবার হয়েছিল, ওয়াচ টাইম হয়নি, আমি একদম ভেবেছিলাম যে আসলে আমার দ্বারা ইউটিউব হবে না। তো যখন আমি আন অপশনে ঢুকলাম, তখনই দেখলাম যে ইউটিউব থেকে একটি নোটিফিকেশন আসলো যে অ্যাপ্লাই নাও, দ্য নিউ আর্নিং প্ল্যাটফর্ম, অ্যাপ্লাই নাও। তো যখন আমি এটা দেখলাম, তো আমি অনেক অনেক খুশি। ঠিক আছে, আমি মনে হয় বিগত 5 বছরে আমি এরকম খুশি আমি জীবনে হইনি। ঠিক আছে, আশা করছি বুঝতেই পারছেন যে আসলে মানুষের টাকা পয়সায় আসলে যে আসলে খুশি হবে ব্যাপারটা এমন না। কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে, কিছু কিছু কাজ রয়েছে আপনার দক্ষতা দিয়ে, স্কিল দিয়ে সাকসেস হওয়া। হ্যাঁ, এই জিনিসটা যে আসলে কতটা দামি এবং কতটা আবেগঘন মুহূর্ত, আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না। তো আজকে আমি অনেক অনেক খুশি। হ্যাঁ,
আমি যে আসলে কি পরিমাণ খুশি আমি আজকে আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না, যে আমার মতো মানুষ আসলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমি এলিজিবল হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলটি আসলে মনিটাইজেশন অন হয়েছে, সবই আপনাদের সহযোগিতায়। আমি আশা করছি আপনারাও আমার মতো না হয় আর একটু ডিসিপ্লিন মেয়ে আমার সে একটু কোয়ালিটিফুল ভিডিও বানান। আমি আশা করছি আপনারা 100% ইউটিউবে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন। আমি আশা করছি, কারণ আমি নিজে প্রমাণিত। আমি অনেকের কথাই বলবো না, আমি আমার নিজের কথা বলছি। আমি বাস্তব জীবন আমি শেয়ার করেছি, যা এইগুলো আসলে অনেকে শেয়ার করবে না ভাই। এভাবে অনেকেই বলবে না খুলে, হ্যাঁ, যে আসলে কি ভিডিও বানালে আপনি র্যাঙ্ক করবেন, কি ভিডিও বানালে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে, কি ভিডিও বানালে ইউটিউব ইমপ্রেশন দিবে, হ্যাঁ, ক্লিক দো রেট বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। এটা অনেকে শেয়ার করবে না ভাই। আমি কিন্তু আমার মূল কাহিনী আমি শেয়ার করে দিয়েছি। তো আমি আশা করছি আমার এই কথাগুলো থেকে আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন, আপনার মাইন্ডে অনেক কিছু সেট করতে পারবেন। আমি আশা করছি আপনার দ্বারা। আমি 26শে মে বিকাল 4টার দিকে আমি ইউটিউব মনিটাইজেশনটা আসলে অ্যাপ্লাই করি। তো আমার ফার্স্ট অপশন আসলে আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে 3টা অপশন থাকে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। হ্যাঁ, ফার্স্ট অপশন আসলে সাথে সাথে টিক মার্ক চলে আসে, এটা আপনারা সবাই জানেন। তো সেকেন্ডটা যে রয়েছে অ্যাডসেন্সের ব্যাপার, আমি বিকাল 4টার সময় আমি অ্যাপ্লাই করেছি, অর্থাৎ মনিটাইজেশনের জন্য। তো রাত 6টা 7টার ভিতরে আমার দ্বিতীয় নাম্বার অর্থাৎ দ্বিতীয় স্টেপটা, হ্যাঁ, টিক চিহ্ন এসেছে, ঠিক আছে, এলিজেবল হয়েছে। আমি আসলে এটা খুব কম দেখেছি। এবং আমি আরেকটা আমি উদাহরণ দিয়ে বলছি যে থার্ড নাম্বার প্রসেসটা রয়েছে ইন প্রোগ্রেস, সেটা হচ্ছে ওরা যে রিভিউতে নেয়, হ্যাঁ, আমি যে কন্টেন্ট গুলো বানিয়েছি সেগুলো আসলে অথেন্টিক অথবা রিয়েল কন্টেন্ট কিনা, আমি আসলে ওয়াচ টাইম গুলো আসলে কিভাবে গেইন করেছি, কোন কোন দেশ থেকে এবং অডিয়েন্স গুলো আমার ভিডিও দেখেছে এবং সেখান থেকে কয় ঘন্টা, হ্যাঁ, ওয়াচ টাইম আমি এনেছি, এবং দেখা যায় যে আমি অন্য আদারওয়াইজ ভাবে আমি ওয়াচ টাইম গুলো নিয়েছি কিনা, হ্যাঁ, এগুলো আসলে ইউটিউব অ্যানালাইসিস করে, এজন্য ওরা রিভিউতে রাখে। ওরা জন্যই ওখানে লেখা থাকে যে মিনিমাম 1 মাস সময় লাগে, হ্যাঁ, রিভিউ দেওয়ার জন্য। তো আমরা এই সময় যে অনেকে হতাশায় যা থাকি যে ভাই 10 দিন গেল, 15 দিন গেল, আসলে চ্যানেলটা মনিটাইজেশন অন হলো না, এখনো মেইল পাচ্ছি না, হ্যাঁ, এরকম অনেকে আছি। আমি আপনাকে বাস্তব বলছি, সেটা হচ্ছে যখন আমার দ্বিতীয় নাম্বার স্টেপটা কমপ্লিট হয়েছে, থার্ড নাম্বার স্টেপ যে আসলে মেইন যে জিনিসটা, হ্যাঁ, আসলে আমি মনিটাইজেশন আসলে পাবো কিনা, মাথায় একটু আমার টেনশনই ছিল। তো আরেক দিক ভাবলে আমি টেনশন নেইনি। কেন টেনশন নেইনি? যেহেতু আমি আমার নিজের ভিডিও বানিয়েছি, নিজের ফেস দিয়ে ভিডিও বানিয়েছি, আমি কোনো কন্টেন্ট কপি করিনি, আমি কিছু কপি করিনি, তাহলে আসলে আমার কিসের ভয়? হ্যাঁ, আমি 100% মনিটাইজেশন পাবো, এটা আমার মাথায় ছিল, ঠিক আছে। তো 26শে মে বিকাল 4টার সময় আমি অ্যাপ্লাই করি, এবং 27শে মে, হ্যাঁ, বিকাল 5টার সময়, বিকালের সময় আমি আসলে আমার আসল মেইলটা আমি পেই, যে কংগ্রাচুলেশন এমডি শামিম, ইউ হ্যাভ এ ইউটিউব এলিজিবল পার্টনার প্রোগ্রাম। তো এই মেইলটা আমি যখন দেখেছি, তো তখন আসলে অনুভবটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যদিও একটু টেনশনে ছিলাম যে আসলে কোনো সমস্যা হবে কিনা, তো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আপনাদের অশেষ দোয়ায় ও ভালোবাসায়, আমি আপনাদের দোয়ায় আমি অবশেষে মনিটাইজেশনটা অন করতে পেরেছি। হ্যাঁ, আজকে আমার অনেক অনেক ভালো লাগতেছে যে আসলে আমার পরিশ্রম কখনো বিফলে যায়নি। যে আসলে আরো একবার ইতিহাস সাক্ষ্য দিল, সেটা হচ্ছে পরিশ্রম কখনো বিফলে যায় না ভাই। যদি আপনি সুন্দরভাবে ও ডিসিপ্লিন নিয়ে কাজ করতে পারেন, পরিশ্রম কখনো বিফলে যাবে না। আমি আপনাকে বলছি, আপনি ইউটিউবের টার্গেট রাখেন, আজ থেকে আপনি ইউটিউবে 100 থেকে 200 ভিডিও আপনি আপলোড দিবেন, ঠিক আছে, ভিউজ হোক অথবা না হোক, কোনো ফ্যাক্ট না, ওদিকে তাকাবেনই না। আপনার টার্গেটই হচ্ছে আমি ইউটিউবে 100 থেকে 200 ভিডিও আপলোড দেবো। আপনি দেখবেন একটা না একটা ভিডিও আপনার ইউটিউব অ্যালগোরিদমে বেঁচে যাবে, এবং সেটাই দেখবেন ভিউজ পাবেন। সেই ভিউজ থেকেই 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি এখান থেকে গেইন করতে পারবেন। আমি আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটা একটু বড় হয়েছে, হ্যাঁ, আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন। তো আপনাদের জন্য আমি দোয়া করি যে আমার মতো আপনাদের মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করুক। আপনাদের অনেক ছোট বা বড় আশা রয়েছে, সেগুলো সবার আশায় পূরণ করুক, আমি এটাই চাচ্ছি। তো আমার আর্ন অপশন এখন $0 দেখাচ্ছে। তো আপনারা জানেন 24 ঘন্টা 48 ঘন্টা পর পর ইউটিউব অ্যাডসেন্সে আসলে ডলার আপডেট হয়, তো সে কারণে আমি দেখাতে পারছি না। তো পরবর্তীতে আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবো
যে আসলে কি পরিমাণ ইনকাম হচ্ছে ইউটিউবে। তো সেই পর্যন্ত আমি আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনি আমার চ্যানেলে যদি নতুন কোনো অডিয়েন্স হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।